আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক রাজা যিনি একসাথে ছিলেন একজন নবী, তার কণ্ঠে পাখিরা তাসবিহ পাঠ করত, পাহাড়গুলো তার সাথে জিকিরে মশগুল হতো। কিন্তু একদিন একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে এমন পরীক্ষা করলেন যা থেকে আমাদের জন্য রইল চিরন্তর শিক্ষা। আজ শুনুন সেই বিস্ময়কর নবী হযরত দাউদ আলাইহিসসালামের কাহিনী। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী ও রাজা। তিনি আল্লাহর দেওয়া কিতাব জবুর পেয়েছিলেন। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন তখন তার কণ্ঠ এত মধুর হতো যে পাহাড় পর্বত তার সাথে জিকিরে যোগ দিত, আর পাখিরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহকে তাসবিহ করতে। আল্লাহ তাকে এক বিশেষ মুজিজা দিয়েছিলেন। তিনি লোহাকে হাতে মাখনের মতো নরম করে ফেলতে পারতেন। তিনি লোহা দিয়ে বর্ম তৈরি করতেন এবং মানুষকে যুদ্ধের সময় নিরাপদ থাকতে শেখাতেন। একদিন দাউদ আলাইহিসসালাম তার ইবাদতে ব্যস্ত ছিলেন। হঠাৎ তার দরবারে দুইজন লোক ঢুকে পড়ল। তারা বলল, হে দাউদ, আমরা দুই ভাই, আমাদের মধ্যে বিচার করে দিন। প্রথমজন বলল, আমার ভাইয়ের ৯৯টি ভেড়া আছে আর আমার আছে মাত্র একটি। এখন সে আমার এই একটিকেও নিজের দলে ভেড়া বোঝাচ্ছে। এ কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন, সে নিশ্চয়ই তোমার প্রতি অন্যায় করছে। কিন্তু তখনও আল্লাহ তাকে শিক্ষা দিলেন, একজন বিচারককে উভয় পক্ষের কথা শোনার আগে সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। হযরত দাউদ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এটি আসলে আমার পরীক্ষা ছিল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তার তওবা কবুল করলেন। দাউদ আলাইহিসসালাম শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক। তার শাসন আমলে ধনী গরিব, দুর্বল শক্তিশালী সবার জন্য ন্যায় ছিল সমান। তবুও তিনি কখনো অলস ছিলেন না। রাজা হয়েও তিনি নিজ হাতে লোহা দিয়ে বর্ম বানিয়ে জীবিকা অর্জন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিসসালাম নিজ হাতে উপার্জিত খাদ্যই খেতেন। সহিহ বুখারী। গল্প থেকে শিক্ষা। এই কাহিনী থেকে আমরা কয়েকটি মহান শিক্ষা পাই। আল্লাহর প্রিয় বান্দারাও পরীক্ষাহীন নয়। বিচার করার সময় ধৈর্য ও উভয় পক্ষের কথা শোনা জরুরি। ইবাদতের সাথে সাথে নিজ হাতে হালাল উপার্জন করা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর জিকিরে প্রকৃতির প্রতিটি সৃষ্টি অংশগ্রহণ করে। ক্ষমা চাওয়া ও তওবা করা প্রতিটি মানুষের কর্তব্য। হযরত দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ন্যায় বিচার, আল্লাহর ইবাদত আর নিজের পরিশ্রম, এই তিনটি জিনিসই একজন মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করতে পারে। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আশা করি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই নতুন চ্যানেল থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাস। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।